নমস্কার। এবিভিটিটিডব্লিউ এর রাজ্য কোর কমিটির নির্দেশে এবং রাজ্য সভাপতির পরামর্শে আমি আপনাদের সামনে আমরা একটা বিপজ্জনক প্রবণতা লক্ষ্য করেছি। এই মুহূর্তে যেটা আপনাদের সামনে পরিষ্কার করা খুব জরুরি, আপনাদের সচেতন করা খুব জরুরি, কারণ সামনের দিনে এমন কিছু বিষয় রয়েছে যা প্রাপ্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ সচেতন পদক্ষেপ করতে হবে। আপনারা অবগত আছেন, সাম্প্রতিক সময়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ডিভিইটিতে গিয়ে মাননীয় অধিকর্তার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি এবং সেই আলোচনায় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন রকম প্রসঙ্গ উত্থাপন করে মাননীয় অধিকর্তা বৃত্তিমূলকের যে কোনো ধরনের সমস্যার জন্য বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের দায়ী করার অপব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন এবং যথাবিহিত আমরা আমাদের পক্ষ থেকে যুক্তিযুক্ত ব্যাখ্যা দেওয়ার পর উনি কোনো উত্তর দিতে পারেননি। চেষ্টা অনেক হয়েছে। ভোকেশনালের সমস্ত ধরনের অসফলতাকে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকদের জন্যই হচ্ছে এটা প্রমাণ করার চেষ্টা চালিয়েই যাচ্ছেন। কেউ কেউ চালিয়েই যাচ্ছেন আধিকারিকরা। বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বৃত্তিমূলক পাঠ্যক্রম সুচারুভাবে চলছে কিনা তা দেখার জন্য একটাই দাওয়াই তৈরি করেছেন ডাইরেক্টরেট: ভিজিট, ইন্সপেকশন। ইন্সপেকশন নোডাল করবে, সারপ্রাইজ ইন্সপেকশন ডাইরেক্টরেট করবে। সবসময় দেখবেন যে বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা পড়াচ্ছেন না বোধহয়, বৃত্তিমূলক শিক্ষক প্রশিক্ষকরা বোধহয় কোনো ভাবে শিক্ষার সঙ্গে জড়িত না থেকে সরকারি রাজকোষের থেকে ভাতা গ্রহণ করছেন। সাধু সাধু। আমরা বলছি 2011 থেকে নিয়োগ বন্ধ আছে মাননীয় আধিকারিক। 2007 পর আর কোনো ফ্রেশ নন রেকারিং গ্রান্ট দেয়া হয়নি। এখন বললে আবার আপনি বলবেন না না দিয়েছি তো, নন রেকারিং গ্রান্ট দিলাম না রিসেন্টলি কিছু ভিটিসি, কিছু ভিটিসিকে পার্সেন্টেজ করতে হবে 2.5 লক্ষ টাকা করে। হ্যাঁ, সেই নন রেকারিং গ্রান্ট নাটক পর্ব চলছে। নাটক শব্দটা সচেতনভাবে ব্যবহার করলাম। দেয়া হলো, ই টেন্ডার করতে হবে, তার জন্য
বিভিন্ন মিটিং হলো, ভিসি হলো, কাউন্সিলে ডেকে সেমিনার রুমে মিটিং হলো, তারপর একদিন বোধগম্য হলো যে বিদ্যালয়গুলোর পক্ষে এ করা সম্ভব নয়, ফেরত দিতে হলো গ্রান্টগুলোকে নোডাল সেন্টারকে। গ্রান্ট ফেরত যাওয়ার পর বহু ভিটিসি প্রায় বছরখানেক অতিক্রান্ত এখনো ইকুইপমেন্ট পায়নি। শিক্ষক অপ্রতুল, প্রশিক্ষণ দেওয়ার সঠিক সরঞ্জাম নেই, যেগুলো না থাকলে কোনোভাবেই বৃত্তিমূলক শিক্ষা সঠিকভাবে চলতে পারে না। সেদিকে কোনো নজর না রেখে সময় নষ্ট করা হচ্ছে ইন্সপেকশন করে, এবং সেই ইন্সপেকশনে কি জানতে চাওয়া হচ্ছে? আপনার কারেন্ট ইয়ার তার 3 বছর আগের থেকে কজন রেজিস্ট্রেশন নিয়েছে, কজন এনরোল্ড হলো, কজন অ্যাপিয়ার করার পর সাকসেসফুলি কমপ্লিট করলো, তার ডেটা দিতে হবে। অথচ রেজিস্ট্রেশনটা, এনরোলমেন্টটা, রেজাল্টটা নোডাল মারফত আমাদের কাছে আসে। কজন রেজিস্ট্রেশন করলো, কজন এনরোল হলো, কটা পাস আউট হলো, কাউন্সিলের কাছে তার ডেটা আছে। নোডালগুলোতে জমা দেওয়ার পর নোডাল যখন সাবমিট করে নিশ্চয়ই ডেটা রেকর্ড করে। বারবার 6 মাস রুটিন ইন্সপেকশনে আসছে নোডালরা, এবং এসে একই তথ্য বারবার নিয়ে যাচ্ছেন। বারবার ভাবছেন এতে বোধহয় খুব চাপ তৈরি হবে। আজকাল তো আবার দেখছি নোডাল সেন্টারের প্রতিনিধি যারা আছেন তাদের অ্যাটিটিউড, তাদের ভার্বাল নন ভার্বাল ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা আধিকারিক সুলভ আচরণ লক্ষ্য করছি। আমরা লক্ষ্য করছি এরকম কথা শুনছি, যা দেখাতে বলছি তাই দেখাতে হবে। কোন নোডাল স্টাফ ইন্সপেকশনে এসে ইন্টারভিউ নিচ্ছেন টিচারদের। আপনার কোর্সটার নাম কি? কোর্সের অ্যাব্রিভিয়েশনটা বলুন। কোর্সের সিলেবাসটা আপনি ডাউনলোড করেছেন তো? এগুলো ইন্সপেকশনের অংশ বোধ হয়, এগুলো ওনারা জিজ্ঞেস করছেন। আমাদের সবিনয় প্রশ্ন, ওনারা কি সাবজেক্ট এক্সপার্ট? আমাদের সবিনয় প্রশ্ন, যথেষ্ট সম্মান দিয়ে বলছি নোডাল প্রতিনিধিদের, আধিকারিক সুলভ আচরণ যেটা করছেন, মনে রাখবেন সঠিকভাবে ভিটিসি এবং নোডাল স্টাফ ঐক্যটা থাকলেই সামনের দিনে বৃত্তিমূলকে আমাদের মতো শিক্ষক, প্রশিক্ষক, শিক্ষাকর্মী, নোডাল স্টাফ ঐক্যটাই আমাদের আগামী যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারে। কোনো আধিকারিকের প্ররোচনায় পড়ে যে ব্যবহার শুরু করেছেন,
আমরা প্রস্তুত, কোনো সমস্যা নেই। আমরা আপনাদের জানিয়ে দিই, আপনারা তো বলেন যে অফিসিয়াল কাজ করছেন নাকি, আমরাও জানাই, অফিসিয়ালি জানাই আপনাদের, আমরাও অফিসিয়ালি আইনানুগ পদ্ধতিতে ডেমোক্রেটিক উপায়ে শিক্ষক প্রশিক্ষকদের অপমান করলে তার কাউন্টার করার জন্য প্রস্তুত আছি। আর আরেকটা বলি, যেটা অফিসিয়াল নয়, নাথিং অফিসিয়াল অ্যাবাউট ইট, বৃত্তিমূলক শিক্ষকদের অমর্যাদা করলে তার তীব্র প্রতিবাদ এবং শেষ অবধি নিয়ে যাওয়ার ক্ষমতা ABVTTW এ রাখে। চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ডিভিইটির কাছে এসওপি চাইছি, ইন্সপেকশনের এসওপি। কি ইন্সপেকশন হবে, কোনটা সারপ্রাইজ ইন্সপেকশন আর কোনটা রুটিন ইন্সপেকশন, এবং ইন্সপেকশনে কি কি তথ্য চাইছেন, একই তথ্য রিপিটেডলি চাইছেন কেন, এই বিষয়গুলি আমরা মাননীয় কারিগরি শিক্ষামন্ত্রী, মাননীয় কারিগরি সংসদের চেয়ারপারসনের কাছে তুলে ধরব এবং সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে তুলে ধরব যে নোডাল স্টাফ ইন্সপেকশনের সময় এসে শিক্ষক প্রশিক্ষকদের কাছে সিলেবাস ডাউনলোড হয়েছে কিনা জানতে চাইতে পারে কিনা, এবং সে সেই সাবজেক্টের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট না হয়েও এ ধরনের প্রশ্ন যার এমপ্লয়ি আইডি আছে যে সঠিক জিও অনুযায়ী নিয়োগ হয়েছে তাকে করতে পারে কিনা, এ প্রশ্ন আমরা করব। আমরা নোডাল স্টাফদের বিরোধী নই। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বারবার নোডাল স্টাফদের উন্নয়নের জন্য দরবার করেছি। আমরা মনে করেছি শিক্ষক প্রশিক্ষকদের এবং নোডাল স্টাফদের এবং আমাদের নৈশ প্রহরী ভাইদের সকলেরই উন্নয়ন প্রয়োজন। সে জায়গা থেকে আমরা সরে আসিনি, কিন্তু আজকাল আমরা দেখছি অফিসিয়াল বিহেভিয়ার দেখাবার চেষ্টা করছেন আধিকারিকদের মতো, যেন একজন শীর্ষস্তরের আধিকারিক হয়ে উঠেছেন আপনারা। আপনারা যখন তখন যে কোনোভাবে শিক্ষক প্রশিক্ষকদের অপমান করার ক্ষমতা রাখেন, শিক্ষক প্রশিক্ষকদের অ্যাটিটিউড নিয়ে প্রশ্ন তোলেন, অথচ নিজেদের অ্যাটিটিউডই এত জঘন্য। কিন্তু আমরা ভিটিসির মধ্যে বলি না কিছু, কারণ অতিথি দেবো ভব, আপনি এসেছেন বাইরে থেকে, আপনাকে অপমান করি না আমরা ভিটিসির মধ্যে। কিন্তু এই প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করছি, আমরা আবেদন করছি এই জায়গা থেকে আপনারা সরে আসুন। এই তো কিছুদিন আগে 8+ লেভেলের হেলথ কেয়ারের কোর্সগুলো, শর্ট টার্ম কোর্সগুলো, যেগুলো নিয়ে বিরোধ বেঁধেছিল আমাদের, অদ্ভুত রকমভাবে ভিটিসিতে টিচারদের সঙ্গে কোনো আলোচনা না রেখে হঠাৎ করে নতুনভাবে বাধ্য করা হচ্ছিল মৌন করার জন্য। একদম অপমানজনক শর্তে বাধ্য করার চেষ্টা হচ্ছিল। আমরা কোর্টে গেছিলাম, মেডিকেল সেল, মেডিকেল টিচাররা বানিয়েছিল, তাদের সর্বতভাবে সাপোর্ট করেছিলাম আমরা। আমাদের সংগঠনের সদস্যরা কোর্টে কেস করেছিল। সেই সময়ও আমরা দেখেছি কিছু নোডাল ডাইরেক্টরেটের পক্ষ থেকে বিভিন্ন ভিটিসির HOIদের বারবার প্ররোচিত করছিল নতুন কোর্সে যাওয়ার জন্য। কেন করছিলেন? এই কাজটা কি আপনাদেরকে দেয়া হয়েছিল? আপনাদের দেয়া হয়েছিল এইভাবে বাধ্য করার জন্য? আমরা কিন্তু সরে আসিনি,
চেষ্টা অনেক হয়েছিল, আমরা সরে আসিনি। দেখুন ডিপার্টমেন্ট থেকে নোটিফিকেশন হয়েছে, প্রাইমা ফেসি ভেরিফিকেশনের পরে বলে দেওয়া হয়েছে ফাউন্ড টু বি এলিজেবল, বলতে বাধ্য হয়েছে। ইভেন আজকে লক্ষ্য করুন, অ্যাপ্লিকেশন ফিটা পর্যন্ত ওয়েভার করতে হয়েছে। আমরা সরে আসিনি, কিন্তু আপনাদের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন রকমভাবে এই চেষ্টা হয়েছে। আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ভিডিওতে ইন্সপেকশনের নামে গিয়ে, আমাদের কাছে প্রমাণ আছে, স্পেসিফিক প্রুফ আছে, বিভিন্ন ভিডিওতে ইন্সপেকশনের নামে গিয়ে মেডিকেল শর্ট টার্মের টিচারদের কোয়ালিফিকেশনটা মিসম্যাচ করছে, এটা বলে এসেছেন আপনারা। কোথার থেকে করতে হবে তাও বলে এসেছেন, বলতে পারেন কিনা, এবং অনেকের 3% ইনক্রিমেন্ট বন্ধ করে রেখেছেন, এসব বলে HOIদের প্রভাবিত করে। আমরা কিন্তু সেই সমস্ত রেকর্ড রেখে দিয়েছি। আপনারা চ্যালেঞ্জ করুন, আমরা বার করব। আমরা এটাও জানি কিছু কিছু নোডাল স্টাফ অন ডিউটি কন্ডিশনে ডিপ্লোমা করছেন। আমরা জানি, আমাদের কাছে স্পেসিফিক প্রুফ আছে, পলিটেকনিক থেকে ডিপ্লোমা করছেন আপনারা অন ডিউটি থাকা অবস্থায়, রেগুলার থাকা অবস্থায় আমাদের কাছে রয়েছে। আমরা বলিনি নোডাল স্টাফদের, আমরা প্রতিরোধ গড়ে তুলিনি, আপনারা করছেন। কি মনে করেছেন ABVTTW দুর্বল সংগঠন নয়? আমরা সকলকে সম্মান দিই, আমরা সম্মান আশা করি। আমরা মনে করি নোডাল স্টাফ, শিক্ষক প্রশিক্ষক ঐক্য অটুট থাকা উচিত। কিন্তু আমরা লক্ষ্য করেছি কিছু কিছু সময় কারো প্ররোচনায় আপনারা যে ব্যবহার করছেন, যদি মনে করেন যে আপনাদের ভয়ে আমরা কুঁকড়ে যাব, আমরা দুর্বল, তাহলে বলছি ভুল করছেন বন্ধু। আমরা প্রস্তুত, আমরা ইন্সপেকশনের SOP চাই। আমরা জানতে চাই ইন্সপেকশনে কোন কোন বিষয় জানা হবে। আমরা মনে করি সরকারি রাজকোষের অর্থ বারবার ভিডিসিগুলোতে এসে কজন রেজিস্টার্ড হয়েছে, কজন এনরোল হয়েছে, কজন পাস আউট হয়েছে, এটা জানার জন্য নষ্ট হচ্ছে, এটা জানার জন্য নয়। একটাও অ্যাডভার্টাইজমেন্ট করা হয় না। বারবার, এই তো রিসেন্টলি কি মেটেরিয়াল পোস্টার দিতে হবে, CSS VSE নিয়ে নেবে, ITI পলিটেকনিক ক্লাস 10-এর পর SS স্কুলগুলোতে বিজ্ঞাপন দিতে হবে, ভোকেশনাল টিচারদেরই ব্যবহার করা হবে। আর ভোকেশনালে ভর্তির জন্য কেউ কোনো ব্যবস্থা নেয় না, সমস্তটাই ভোকেশনাল টিচাররা করে। সমস্ত ইকুইপমেন্ট না থাকা অবস্থায় স্মার্ট টিভি ব্যবহার করে, ইউটিউব থেকে ভিডিও ব্যবহার করে, ইকুইপমেন্ট দিয়ে না থাকা অবস্থায় সেগুলোর ইউটিউব দেখিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা কাজগুলো করি। পোর্টাল সঠিকভাবে চলে না। রাত্রি 9টা, 9:30, 10টা অব্দিও ভিডিসিতে বসে আমাদের কাজ করতে হয়। দূরবর্তী জায়গায় আমাদের ভিডিসি 35, 40, 45 কিলোমিটার দূরে গিয়ে আমরা সে কাজ করে বাড়ি ফিরি। আমরা না থাকলে এই ভিডিসি থাকতো না। পুলিশিং করে ভোকেশনাল এডুকেশনকে বাঁচিয়ে রাখা যেত না। সব জানেন, তাও ভিডিসি টিচারদেরকে চাপে রাখবেন। প্রস্তুত থাকুন, আমরাও বুঝে নেব। কোন ধরনের অমর্যাদা আমরা সহ্য করব না। আমাদের ভিডিসিতে এসে আমাদের অপমান করলে, আপনাদের নোডাল পলিটেকনিকে গিয়ে গণতান্ত্রিক উপায়ে ডেপুটেশন, আইনানুগ ব্যবস্থা নিতে ABVTTW বদ্ধপরিকর। আপনাদের জানিয়ে দিলাম এ কথা। আর অফিসিয়াল আমাদের বোঝাবেন না।
আমরা কোনটা অফিসিয়াল আর কোনটা অফিসিয়াল নয় আমরা খুব ভালো করে জানি। তাই ধমক চমক দেয়া থেকে বিরত থাকুন, অনুরোধ করলাম আপনাদেরকে। আর যদি মনে করেন যে না আপনারা সঠিক করছেন, আপনারা চালিয়ে যান, আমরা আমাদের মতো যা বোঝার বুঝে নেব। মনে রাখবেন, এই ঐক্য নষ্ট করার একটা সুপরিকল্পিত চক্রান্ত কিছু আধিকারিকের মাধ্যমে হচ্ছে, সেই প্ররোচনায় পা দেবেন না। এই বিপজ্জনক প্রবণতা বন্ধুরা আমরা লক্ষ্য করেছি। আপনাদের সকলকে বললাম, এই মুহূর্তে আমরা তাকিয়ে আছি স্ল্যাব সহ বেতন বৃদ্ধির দিকে। এই মুহূর্তে আমরা মনে করছি আমাদেরকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা করছে কিছু আধিকারিক, এবং তাকে অজ্ঞতার বশে কোনো আমাদের মতোই নোডাল স্টাফ, যাদের সার্ভিস কন্ডিশন আমাদের মতোই, তারাও পার্মানেন্ট আধিকারিকদের প্ররোচনায় নিজেদের পার্মানেন্ট ভেবেছে ব্যবস্থাগুলো নিচ্ছে। আপনারা সতর্ক থাকবেন। আমরা বলছি, আমরা সঠিক জায়গায় আলাপ আলোচনা চালিয়ে গেছি। আমরা আশাবাদী স্ল্যাব সহ বেতন বৃদ্ধি নিয়ে আমরা আশাবাদী। তবে এটা বলবো, আত্মমর্যাদা বিসর্জন দেবেন না, কোনো ভয়ের কাছে মাথা নত করবেন না, কোনো চাপের কাছে। এটা আপনাদের জানানো খুব জরুরি মনে করছি। আর আমাদের নৈশ প্রহরী ভাইদের বলবো, আপনাদের বিষয়টাও আলোচনার মধ্যে রয়েছে। আমরা অলরেডি চেয়ারপারসন স্যারের সঙ্গে আলোচনা করেছি এবং পরবর্তী পদক্ষেপের জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা যে সমস্ত ভিটিসির মেডিকেল বিষয়টা এখনো নোটিফিকেশন হয়নি, সেটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। 65 বছর আমাদের দরকার, 21 তো পেলাম। জীবনের সোনালী দিনগুলো প্রচুরটাই চলে গেছে, তাই আমাদের 5 বছরের বৃদ্ধি খুবই প্রয়োজন আমরা মনে করি। তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছি। এই ভিডিওটা আমরা শুধু করলাম, আমরা কিছু বিপজ্জনক প্রবণতা লক্ষ্য করেছি, সেখান থেকে আপনাদের সকলকে বললাম বিরত, মানে প্রচণ্ডভাবে সচেতন থেকে এই চাপ এলে বিভিন্ন ধরনের যদি আত্মসম্মান আত্মমর্যাদা হানিকর কোনো বিষয় হয়, সেটা আমাদের সংগঠনের কাছে জানান। স্পেসিফিক্যালি তার মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি। ভালো থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার।